বাই। তো বন্ধুরা ঘরে যাচ্ছি, বাবু এতই কান্না করছে। আসলে ও কান্না করতো না, বাকি মানে সবাইকে দেখেছে এভাবে কান্না করেছে যে ও মানে সবাইটা দেখে ভয় পেয়ে ও কান্না শুরু করে দিল। তো যাই হোক স্কুল ছুটি দিল, একদম পুরো শান্ত হয়ে গেছে, একদম মানে ওর আওয়াজই বাড়াচ্ছে না এখন। চলো ঘরে যাই, গিয়ে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে হলো 1টা, আর সকালবেলা মোটামুটি কাজ মানে কমপ্লিট করে গেছি, আর রান্না ছিল রান্নাও কমপ্লিট করে গেছি। তো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। বাবা দাঁড়াও, তো এত তাড়াহুড়ো ছিল তো তার জন্য শেয়ার করলাম না। তো কী রান্না করেছি সব কিছু শেয়ার করবো। আর এখন বাজে তো 1টা, আমি এসে একটু ভাত খেয়েছি, কারণ সকালবেলা শুধু লাল চা আর ব্রিটেনের বিস্কুট খেয়েছিলাম। এত খিদে পেয়ে গেছিলো, কিন্তু বাচ্চার কান্না দেখার পর আর বলে না যে মায়ের সেই ভূমিকাটা সত্যি মানে ভাবলে কল্পনার মতন লাগে। যে সবারই জীবনে আসে, সত্যি কথা, আমাদের মা বাবারও এসেছিল, কিন্তু সত্যি সেটা বুঝতে পারিনি। আজকে প্রথম যখন ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, তো সেই মুহূর্তে যখন ছেলে কান্না করলো না, তো নিজের বুকটা ফেটে গেল যে আজকে ছেলেটাকে মানে একা ছাড়তে হয়েছে। তো দেখো আমরা মানে সবাই স্কুলে পড়েছি বা আমাদেরও যেমন হয়েছে, কিন্তু সত্যি কথা সেটা ভাবতে পারিনি বা কোনোদিনও মানে সেই ফিলিংসটা আসেনি। আজকে প্রথম যখন নিজের ছেলেটাকে স্কুলে দিলাম, আর বাবু কিন্তু প্রথম কান্না করেনি, তারপরে যখন সবাই কান্না করেছিল ভয় পেয়ে আবার মানে কান্না শুরু করে দিল। তো কান্নাটা দেখে না মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল যে মানে আমি ছেলেকে তো স্কুলে দিলাম, কিন্তু সেই মুহূর্তটা মানে আমার মনে হচ্ছিল যে খুব কষ্ট। তো যাই হোক, বাবু প্রথম কিন্তু খুবই আমাকে দেখে ওর মানে বুকটা ফেটে যাচ্ছিল। প্রথম আমাকে দেখে মানে এত অভিমানে কান্না করলো। তো মানে যখন নিয়ে আসলো, তো তারপরে অনেক সময় আমার সঙ্গে কথা বলেনি, তারপরে এখন বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সত্যি সেই মুহূর্তটা না ভাবলে মানে কি বলবো তোমাদেরকে, সেই মানে সময়টা আমি ভিডিও অন করতে পারিনি, কিন্তু এত খারাপ লাগছিল নিজের যে আজকে ছেলেটাকে মানে আমি আমার থেকে দূরে করে দিলাম, তেমনটা লাগছিল। মনে লাগছিল যে ছেলেকে খুব বড় একটা শাস্তি দিচ্ছি। তো যাই হোক, সেটা তো ওর ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। তো আশা করি যাতে যেই স্বপ্ন নিয়ে স্কুলে দেওয়া সেটা যেন পূরণ হয়, ভালো একটা মানুষও, সেটাই কথা। তো চলো, এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরটা ক্লিন করবো শিরাটা ক্লিন করবো। সকালবেলা করতে পারিনি, তো এখন ক্লিন করবো। আর অর্ডার করতে সময় এসেছিলো, আজ আবার চলে গেছে। তো চলো রান্নাঘরে যাই, কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখে নেবো। তো দেখো প্রথমে দেখাচ্ছি ডাল, সকালেই বানিয়েছিলাম এটা, ডাল আর আলু সেদ্ধ তোমরা দেখেছিলে। আর এই যে এখানটায় আছে বেগুন ভাজি, সেটাও তোমরা দেখেছো। আর পরে বানানো হয়েছে এখানে ভেন্ডি চচ্চড়ি, আর বানানো হয়েছে এই যে এটা হলো পড়াশ বিচি বলে যে মানে তোমাদেরকে দেখিয়েছিলাম শাশুড়ি মা চলেছেন, তো সেই পড়াশ বিচি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টা বানানো মানে ডাল বানানো হয়েছে। এই যে মাছের মাথা দিয়ে ডাল বানানো হয়েছে। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে দেখো কয়েকটা ছুলে রাখা হয়েছে, কারণ সেটা পরে ভাজা করা হবে। তো সবটা মানে দিয়ে আর ডাল বানানো হলো না, কারণ আমি খাই না আর আমার ছেলেও খাবে না, তো তার জন্য রেখে দিলাম, ভাজা করে করে খাবো। আর এখানে যে কড়াই বিচির যে ছুলে ছিল, সেই মানে কি বলে থেকে ছোলাগুলো রেখে দিয়েছি, এদিকে পরে বড়া বানাবো। চলো। তো সকালে কাজকর্ম সব কিছু কমপ্লিট করেই গিয়েছিলাম, শুধু চুলাটা ক্লিন করতে রয়ে গেছিলো। তো সেটা রেখে দিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিলো না, তো এটাও করে যেতাম। তো
তো যাই হোক সব কিছু কাজকর্ম কমপ্লিট করে গিয়েছিলাম বলে না অল্প শান্তি মনে সেখানে বসতে পেরেছি, না তো টেনশন থাকতো যে ঘরে গিয়ে কাজকর্মগুলো করতে হবে বা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো কাজকর্মগুলো করে গেলে না একটা নিশ্চিন্ত মনে থাকা যায়, দেরি হলেও টেনশনটা অল্প কম হয়। তো এসে এখন মানে আমি অল্প খেয়েছি আগে, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। আর এখন আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি আর বাবুকে এখন আমি ঘুম পাতাবো। তো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।